বাঙালি দোকানে রইলে সকলে চা খেতে আসবে। চা অনেক বেশি করে দেই, সস্তা দামে দেই, কিন্তু অনেক বেশি অনেক মজা করে দেই। আপনারা যারাই আমার হাতে চা খেতে চান সকলে আসবেন, অবশ্যই একটা করে চিঠি নিয়ে আসবেন, চিটকুট। আমার ভীষণ পছন্দ, যদি একটা চিটকুট নিয়ে আসেন ফ্রিতে চা দিয়ে দেবো সকলকে। আপনারা আমার চায়ের দোকানে আসলে নিজেদের মন মতো চা খেতে পারবেন, যেভাবে আপনাদের ডিম্যান্ড সেভাবে আমি বানিয়ে দেবো। এটা উত্তরাতে আমার চায়ের দোকান আছে। আরে সিঙ্গেল পোলাপান যে যেখানে আছো তাড়াতাড়ি চলে আসো, ভাবিদের চা কিন্তু মিস করা যাবে না। তুই কি কোনোদিন কোনো ছেলেকে কিস করেছিস? কিস করা তো দূরের কথা, আমি কোনো ছেলেকে এখনো পর্যন্ত টাচও করিনি। তুই বল। আমি তো কোনোদিন ছেলেকে দেখিনি। তুই দেখেছিস? এই ছেলেটা আবার কি? ভাইরে ভাইয়েরা ছেলেদেরকে চেনে না, তাহলে এতদিন কি হিজলির সাথে ডেট করলো? বান্ধবী, তোমরা ছেলেদের না চিনতে পারো, কিন্তু ছেলেদের ওইটা খুব ভালো করেই চিনো। আরে ভাই, তোমরা শুধু উল্টা পাল্টা ভাবো কেন? আমি তো শুধু বললাম মেয়েরা টাকা চেনে, ছেলেদের চিনে না। দুলা ভাইয়ের কি সাদে মাল নাই? না ভাই, সাদে মাল নাই। সাদে মাল দিয়ে আমি কি করব বলেন? সাদের মাল দিয়ে কি আমি ফ্ল্যাট কিনতে পারবো? সাদের মাল দিয়ে আমি গাড়ি কিনতে পারবো? সাদের মাল দিয়ে আমি শপিং করতে পারবো? সাদের মাল আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? সাদের মাল দিয়ে আমি কি করবো? আসলে তো ভাই, বান্ধবী ছাদে মাল দিয়ে কি করবে? যে জায়গায় মাল থাকার দরকার সেটা থাকলেই হবে। মদের বউ নাই, ঠিক আছে। আপনি এটা বলবেন না, ওর সাথে বিয়ে দেওয়া তো জায়েজ নেই। হ্যাঁ, বিয়ে হতে পারে যদি দাদা মুসলমান যায়। আর দাদার এখন যা বয়স, হাজাম ডেকে মুসলমানে দেবেন, ও ছাতা তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবেন। আরে হুজুর, তুমি হয়তো জানো না, এখনকার জোয়ানের থেকে বুইরাদের পাওয়ারই বেশি। ওমা শেখ হাসিনা, মা জননী, মা গো, তোমরা বলেন আমাকে মারি ফেলালেন মা। ওই যে দেশ থেকে চলে গেলেন মা, আর তোমার খোঁজ নাই মা। কি খালেন কি না করলেন, ঠিক মতো ঘুম তোমার হয় মা? মা গো, ওই যে একবার চলে গেলেন, আর খোঁজ নাই মা। তোমার ছোট মানিক আমি বলছি মা, আই মিস ইউ। আরে ভাই, তুমি যেভাবে অভিনয়টা করলা, সত্যি কথা বলতে কি বলিউডই এমন অভিনয় করতে পারে না। বিয়ের এত বছর পর বুঝলাম তোমার পছন্দ একদম বেস্ট, একদম সেরা। যাক, দেরিতে হলো তুমি বুঝলে বিষয়টা, যে আমার পছন্দ কতটা ভালো, তোমারটা কতটা খারাপ, কতটা জঘন্য। এই জন্যই বলে বান্ধবী, সব জায়গায় পাত লেওয়া লাগে না। এবার বুঝলা তো? আজকে তোমার ফাটাই ফেলছি। তুমি সকাল থেকে কইছিলা, তোমার কয়টা ফোন দিছি আমি, তোমার কি বাসায় আসা কোনো খবর নাই? এখনো তুমি কি আমাদের টাকা আছে বলে কথা কোনো কি? এটা কি আমার জন্য? বন্ধুরা, তোমরা যারা বইয়ের হাতে নিয়মিত পেদানে খাও, তারা এই টেকনিকটি শিখতে পারো। আমি যখন ঢাকায় থাকি তখন হচ্ছে আমার আম্মুর আমাকে বিয়ে দেওয়ার কোনো খবর থাকে না। আমি যখনই গ্রামে যাব তখনই ওই যে আমাদের গ্রামের যে কাকিরা আছে না, সে কাকিরা এসে, আরে এত বড় মাইয়া হয়ে গেছে, বিয়া দেন না, কে কখন বিয়ে দিবেন, হায় হায় ইতনা সুকুন। মানুষে খারাপ বলবে। গ্রামে যাওয়ার পরেই হচ্ছে আমার মা দেখবেন যে বিয়ার মানে একদম মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কেন গ্রামের মানুষগুলো এমন কেন করে? হ্যাঁ, আমার কি এখনই বিয়ের সময়? আসলেই তো ভাই, শুধু শুধু বান্ধবীকে বিয়ে দিয়ে সিঙ্গেল পোলাপানদের হক নষ্ট করার কোনো দরকার আছে? হ্যালো ভাই, চলেগা। रोम रोम भाइयों। ओह यार, यार ये कितनी औसम है यार। Double kill. हाय हाय হ্যালো ভাই, চলেগা। रोम रोम भाइयों। Double kill.
আরে ভাই এমন যদি খেলোয়াড় হয় তাহলে তো ছেলে পেলে খেলার জন্য পিস লাগবেই। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যদি আমার সাথে ফেসবুকে কথা বলতে চাও তাহলে ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফলো করবা।